ইন্না সায়াকুম লাশাত্তা। রব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের চেষ্টা আলাদা আলাদা। সুবহানাল্লাহ বলেন। আজান হওয়ার আগে মসজিদে যায়, একজন আজানের পরে মসজিদে যায়, আরেকজন ইকামতের পরে মসজিদে যায়, আরেকজন সালাম ফিরিয়ে দেয়, তারপরেও মসজিদে যায় না। আপনি কি মনে করেন এই সবগুলো মানুষের দাম সমান সমান? না, সবগুলো সমান সমান? হ্যাঁ, আল্লাহ। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله। রব্বুল আলামিন বলেন তোমরা যারা মসজিদে গিয়েছো তোমরা তিন দলে বিভক্ত হয়ে গিয়েছো। এক দলের নাম জালেম, আরেক দলের নাম মুক্তাসিদ, আরেক দলের নাম সাবিকুম বিল খায়রাত। এবার হযরত আলী ইবনে আবি তালিব তিনি বলেন যে আজানের আগে মসজিদে যায় ইনি হলেন সাবিকুম বিল খায়রাত, যে আজানের পরে মসজিদে যায় ইনি হলেন মুক্তাসিদ, আর যে ইকামত হইলে মসজিদে যায় ইনি হলেন জালেম। জালেমকে মসজিদে যায় সে জালেম, আজানের পরে যায় মুক্তাসিদ, আজানের আগে চলে যায় সাবিকুম বিল খায়রাত। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি যে যায় না তার নাম কি? এই বুঝতেছো তোমরা? হ্যাঁ, জান্নাতি তিন দলে বিভক্ত। বলেন জান্নাতি কয় দলে বিভক্ত? বলেন জালেম, মুক্তাসিদ, সাবিকুম বিল খায়রাত। আমি আল আমসাল মিনাল কুরআনিল কারীম, এটা কিতাব আছে সাইয়্যিদ কুতুবের কিতাব আল আমসাল লিল কুরআনিল কারীম। এই আয়াত পড়ছি, আল্লাহ আমারে এখন জাহানে দিতেছে, আলহামদুলিল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন জালেম কারা জানো? জালেম কারা জানো? যারা একামত হলে মসজিদে যায় এদের নাম জালেম, আর যারা আজানের পরে মসজিদে যায় এদের নাম মুক্তাসিদ, আর যারা আজানের আগে মসজিদে চলে যায় এদের নাম সাবিকুম বিল খায়রাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের আর আপনাদের নাম কি? জালেম বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত তালহা জিজ্ঞেস করলেন আম্মা এ আয়াত জালেম কে আম্মা একটু বলেন, মুক্তাসিদ কে, সাবিকুম বিল খায়রাত কে? হযরত আয়েশা বলেন জালেম আমি আর তুমি, মুক্তাসিদ আর সাবিকুম বিল খায়রাত মাদাও, এরা আগে চলে গেছে। জালেম কে? হযরত আয়েশা বলেন আমি আর তুমি জালেম, আর মুক্তাসিদের চেয়ে আগে বাড়ছে যারা এরা আগে চলে গেছে, এদেরকে সাবিকুম বিল খায়রাত আগে চলে গেছে। আচ্ছা কি পরিমাণ কাসরে নফসি করছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জালেমকে জানো? মান যাকারাল্লাহ বিলিসানিহি, যে জবানে জবানে জিকির করে এটা হলো জালেম, যে দিল জবানে জিকির করে এটা হলো মুক্তাসিদ, আর যে সারা শরীর দিয়ে জিকির করে, জীবনের প্রতিটা মুহূর্ত দিয়ে জিকির করে, জীবনের প্রতিটা অঙ্গ দিয়ে জিকির করে এটা হলো সাবিকুম বিল খায়রাত। সুবহানাল্লাহ বলেন। যে লোকটা চোখ দিয়ে জিকির করে হারাম থেকে চোখ বাঁচায়, সুবহানাল্লাহ বলেন, হারাম থেকে চোখ বাঁচায় এটা হলো চোখের জিকির, হারাম থেকে কান বাঁচায় এটা হলো কানের জিকির, হারাম থেকে হাত বাঁচায় এটা হলো হাতের জিকির, হারাম থেকে পা বাঁচায় এটা হলো পায়ের জিকির, হারাম থেকে জওয়ানি যৌনাঙ্গ বাঁচায় এটা হলো জওয়ানির জিকির। সুবহানাল্লাহ বলেন। যে পুরো শরীরটা দিয়ে জিকির করে এটা কি? সাবিকুম বিল খায়রাত, এটা হলো এক নাম্বার। সুবহানাল্লাহ বলেন। এবার যে জবান ও তিল দিয়ে জিকির করে এটা হলো কি? দুই নাম্বার। এটা হলো, ওটা হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেল, এটা হলো দ্বিতীয় হয়ে গেল। আর যে শুধু জবানে জিকির করে এ হলো জালেম, এটা হলো তিন নাম্বার, এটা হলো থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। এবার বলেন তো বন্ধু আমার আর আপনার কোন নম্বর? আমরা 80 নম্বরে, আমরা হলাম আসাদু জুলমা। ঠিক। হযরত আলী আরেক তাফসিরে বলেন মান ক্বারাআল কুরআনা বিলিসানি, যে শুধুই কোরআনে কারীমের তেলাওয়াত করে জবানে জবানে এটা হলো জালেম, সে হলো জালেম। যে মান ক্বারাআল কুরআনা ওয়া ফাহিমা,
যে কোরআন পড়ে আর বুঝে, এটা হলো মুক্তাসিদ। এবার মান করা আল কোরআন ওয়া ফাহিমা ওয়া আমিলা, এটা হলো সাবিকুম বিল খায়রাত। আমরা কোন তালিকায় আছি? ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কর্ম আলাদা আলাদা। বলেন না, বলেন না, বলেন না। তাহলে কর্ম যদি আলাদা হয়, ফলাফলও আলাদা। এবার ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, মা বাইনা দারাজাতাইন, যদি দুজন মুসলমানের মধ্যে শুধু এক দারাজা ব্যবধান হয়, এক দারাজা, শুধু দুজন মুসলমানের মধ্যে যদি এক দারাজা ব্যবধান হয়, ইমাম নববী বলেন মা বাইনা দারাজাতাইন মা বাইনা সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের পার্থক্য। এবার একবার দুরূদ শরীফ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন 10টা দারাজা বুলন্দ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেমন আমার নাম কি, ইনি আমারে বহুত মহাব্বত করে, কিন্তু আমার দুর্ভাগ্য যারা আমার মহাব্বত করে আমি তাদের কদর করতে পারি না। আমার দুর্ভাগ্য, মানে এত বেশি ব্যস্ততা, কদর করতে পারি না। যেমন ইব্রাহিম ভাইয়ের আমার মধ্যে পার্থক্য হলো শুধু একবার দুরূদ শরীফ মাসালান, ইনার একবার বেশি আছে, আমার একবার কম। ইনার জীবনের যা আমার তা, আমার জীবনের যা সব ওনার সব সমান, শুধু একবার দুরূদ শরীফের পার্থক্য আছে। এই দুজনের মধ্যে ব্যবধান হবে 10 দুনিয়া বরাবর। আচ্ছা, এগুলো কি মামুলি বিষয়? হ্যাঁ, এগুলো কি এই ঠুমকো 100 টাকার আর 1000 টাকার বিষয়? ইন্না সায়াকুম লাশাত্তা পড়েন। এবার একজনের উদাহরণ দিলেন, দেখো দেখো আমি একজন মানুষের উদাহরণ দিচ্ছি। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। রব্বুল আলামিন বলেন আমি একজন মানুষের উদাহরণ দিচ্ছি, তার নাম আবু বকর। সুবহানাল্লাহ। কিন্তু শব্দ আবু বকর কেন বলেননি? যদি বলতেন ওয়া আম্মা আ'তা আবু বকর, যদি এটা বলতেন আয়াত হয়ে যেত আবু বকরের শানে খাস, আর পৃথিবীর কারো শানে এটা চিপকানো যেত না। এই জন্য রব্বে কারীম এটাকে মুতলাক রেখে দিয়েছেন। আপনার শানে আর আমার শানে যেন এটা চিপকানো যায়। বুঝতেছেন কিছু? বলবেন হুজুর এগুলো বুঝি ওয়াজ বুঝি এমনি করে, ওয়াজ করবেন ঝাঁকা নাকা ফাটাফাটি। হযরতে সিদ্দিক আকবর এবার আল্লাহ তাআলা বলেন আবু বকর 3টা কাজ করেছে, আবু বকর 3টা কাজ করেছে। আবু বকর বলেননি কেন? কিয়ামত পর্যন্ত এটাকে ব্যাপকতার জন্য আবু বকর বলেননি। নুজুল হলো আবু বকরের শানে, লেকিন মেজদাক কিয়ামত পর্যন্ত বাকি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান আ'তা, দেখো 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 দেখো, দুনিয়াতে দুটো সিফাত আছে, একটা হলো দেওয়া, আর হলো না দেওয়া। বলেন দেওয়া না দেওয়া, বলেন দেওয়ার কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহওয়ালাদের সিফাত হলো দেওয়া, আর বাংলাদেশের এমপি মন্ত্রীদের সিফাত হলো নেওয়া। অনেকক্ষণ ধরে জোর আওয়াজ দেন না, এর লেগে হালকা দিলাম। ওয়া আম্মা মান আ'তা, রব্বুল আলামিন বলেন যে আমাকে দান করে, যে দান করে, যে দান করে। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। 3 নাম্বার ওয়া সাদ্দাকা বিল হুসনা, যে না কালেমায়ে তাইয়্যিবার উপর ইয়াকিন বানা। কয়টা? 1 নাম্বার। সবাই কিন্তু এটা বলে না, কয়টা কয়ে আবার কোন বিপদে পড়ে। 1 নাম্বার কি? আরো জোরে সবাই বলেন। 1 নাম্বার হলো দান করে, 2 নাম্বার হলো ওয়াত্তাকা, কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালেমায়ে তাইয়্যিবার তাসদীক বানিয়ে, কালেমার উপর ইয়াকিন বানিয়ে কোনো ইবাদত ছাড়ে না।
জি।